गुरवे गौरचन्द्राय राधिकावैस्तदालये कृष्णाय कृष्णभक्ताय तद्भक्ताय नमो नमः। नामश्रेष्ठं मनुमपि शचीपुत्रमत्र स्वरूपं रूपं तस्याग्रजमुरुपुरीं माधुरीं गोष्ठवाटिं राधाकुण्डं गिरिवरमहं राधिका माधवाशां प्राप्य यस्य प्रथितकृपया श्रीगुरुं तं नतोऽस्मि। अखण्डमण्डलाकारं व्याप्तं येन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्रीगुरवे नमः। जय गौर, जय निताई। आज श्री श्री गुरु पूर्णिमा। श्री गुरु तत्व के आराधनार दिन। के श्री गुरु, केन तार महिमार कथा सकल शास्त्र ओई सर्वाग्रेई करछेन, केन तार महिमा एमनकि देवतारा पर्यन्त एमनकि स्वयं भगवान श्री गोविंद पर्यन्त मुखर हये करेन। के श्री गुरु, स्वरूप की, कोथाय थाकेन तिनि? श्री गुरु ध्यानेर कथा बोलते गिये बोलछेन, ब्रह्मरन्ध्रस्थिते पद्ये सहस्रदलशोभिते श्री गुरु परमात्मानं व्याख्या मुद्रालसत्करम्। अर्थात ब्रह्मरन्ध्रे এই যে সহস্রদল পদ্ম সহস্রাধার চক্রের কথা বলা হচ্ছে, এই স্থানে শ্রী গুরুদেব অবস্থান করেন। সর্বোচ্চে না থাকলে ওই সমগ্র বিষয়টাকে সুন্দরভাবে দেখা যায় না। আমাদের রক্ষা করতে হবে, তো সার্বিকভাবে রক্ষা করেন শ্রী গুরুদেব। যার কারণে আমাদের জীবনে এত বিঘ্ন, এত দুর্ভোগ, সেই অজ্ঞানতা আমাদের দুর্মতি, আমাদের দুর্ভাগ্য, এই সমস্ত কিছুকে আমাদের জীবন থেকে অপসারিত করেন যিনি, তিনিই হচ্ছেন শ্রীগুরু। অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরুন্মিলিতং येन তস্मै শ্রীগুরবে নমঃ। অর্থাৎ শ্রী গুরু মহিমার কথা বলে শেষ করা যায় না। চার মুখে ব্রহ্মা পারেননি গুরু মহিমার কথা বলে শেষ করতে। স্বয়ং ভগবান পর্যন্ত মুখর হয়েছেন গুরু তত্ত্বের কথা বলতে গিয়ে। এতটাই মুখর হয়েছেন, বলেছেন আচার্যং মাং বিজানিয়াত। আচার্য তোমার শ্রী গুরুদেবকে আমি কৃষ্ণ মনে করবে, না অবমানিত করেছিত। দেখো, তার অবমাননা যেন কখনো করো না। ন মর্তবুদ্ধিয়া শ্বেত সর্বদেবময় গুরু। শোনো, কাকে বলছেন? তার গুরুকুলের প্রিয় সখা
শ্রীদাম বিপ্রকে, যাকে আমরা চলিত কথায় সুদামা বলেও জানি, কিন্তু শ্রীমদ্ ভাগবতে তাঁর নাম শ্রীদাম বিপ্রই বলা হয়েছে। সেই সুদামাকে বলছেন, সেই শ্রীদাম বিপ্রকে বলছেন, শোনো, ন মর্তবুদ্ধা শুয়েত, মর্তবুদ্ধি জ্ঞান করো না শ্রী গুরুতে। মনে করলে যে আরে গুরু তো আমার মতোই দেখতে, দুটো হাত, দুটো পা, দুটো চোখ, দুটো কান, আমি গুরুর থেকে অনেক সুন্দর, আমি গুরুর থেকে অনেক বেশি পড়াশোনা করেছি, ডিগ্রিধারী, এটা যেন কখনো করো না। কেননা গুরুতে সেই বিচার চলে না। তাকে সৌন্দর্য দিয়ে বিচার চলে না, তাকে পাণ্ডিত্য দিয়ে বিচার চলে না, কেননা তিনি মনুষ্য তত্ত্বের মধ্যে গণ্য নন। গুরুতত্ত্ব সর্বদেবময় গুরু, স্বয়ং ভগবান বলছেন গুরুতত্ত্ব কেমন না সর্বদেবের সমাহার, তার মধ্যে সমস্ত গুরু আছেন। তবে এখানে আরেকটা কথা বিশেষভাবে বলে রাখা প্রয়োজন, যেমন ভগবান এখানে বলেছেন সর্বদেবময় গুরু, আবার আমরা শ্রী গুরু প্রণাম করতে গিয়ে আরেকটি মন্ত্রের উচ্চারণ করি, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুরেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্মৈ শ্রী গুরবে নমঃ। মন্ত্রের অর্থ যদি আমরা করতে যাই তাহলে গুরুই ব্রহ্মা, গুরুই বিষ্ণু, গুরুই মহেশ্বর। শুধু এখানেই শেষ নয়, গুরু সাক্ষাৎ পরব্রহ্ম, তিনিই পরব্রহ্ম। এখন কথা হচ্ছে, এখন এই মন্ত্রে বলেছেন গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর। যেহেতু মন্ত্রে বলেছেন, ব্যাস, আমার তো অল্প বুদ্ধি, আরে গুরু তো ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু সাক্ষাৎ পরব্রহ্ম গুরু মহেশ্বর। এবার আমি করলাম কি না, শ্রী গুরুদেবকে ওই তাঁদের মতো আরাধনা করতে আরম্ভ করলাম। যেমন কৃষ্ণচরণে তুলসী অর্পণ করি, গুরুচরণে তুলসী অর্পণ করতে আরম্ভ করলাম। যেমন শিবচরণে ওই বিল্লপত্রের প্রদান করি, তেমন গুরুচরণে বিল্লপত্রের প্রদান করতে আরম্ভ করলাম। বলেন যে না, সেটা করা যায় না। তাহলে এই কথা বললেন কেন? বললেন যে অবশ্যই আছেন, গুরুর মধ্যে তারা আছেন, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর গুরু সাক্ষাৎ পরব্রহ্ম, ভুল নয়। সর্বদেবময় শ্রী গুরুদেব, ভুল নয়। কিন্তু এখানে একটি বিশেষ সিদ্ধান্ত আছে, আরোপ সিদ্ধি। আরোপ সিদ্ধিটা কেমন না, একটা দৃষ্টান্ত দেওয়া হলো, মানচিত্রের গঙ্গা। আমরা যে ম্যাপ দেখি, ম্যাপের যে চিত্র দেখি, সেই ম্যাপের চিত্রের মধ্যে একটি নদী দেখানো হয়েছে। সেই নদীটা কি না গঙ্গা। আমি জিজ্ঞাসা করলাম যে গঙ্গা কোথায়? যিনি মানচিত্র বিশারদ জানেন, তিনি দেখিয়ে দিলেন এইটা হচ্ছে গঙ্গা, এইটা হচ্ছে ব্রহ্মপুত্র, এই যে কাবেরী, এই যে গোদাবরী, এই যে নর্মদা। বাহ, তাহলে তো খুব ভালো। মানচিত্রের মধ্যে এতগুলো তীর্থ নদী যখন আছে, আমি এখানে স্নান করব, পারবো? পারবো না। কিন্তু অস্বীকার করতে পারবো না। আমি এইটা বলতে পারবো না যে ওটা গঙ্গা নয়, আমি এটা বলতে পারবো না ওটা গোদাবরী নয়, ওটা নর্মদা নয়, ওটা কাবেরী নয়।
আমাকে স্বীকার করতে হবে যে হ্যাঁ, ওই নদীগুলি, ওই তীর্থ নদীগুলি ওইটি মানচিত্রে যেখানে দেখানো হয়েছে, কিন্তু আমি স্নানও করতে পারবো না। এটাকে কি বলা হয় না? আরোপ সিদ্ধি। তো এখানে গুরুতত্ত্বের ক্ষেত্রেও আরোপ সিদ্ধি। তার মধ্যে ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর সর্বদেবতা আছেন, তিনি পরব্রহ্ম, স্বয়ং ভগবানের অধিষ্ঠান তার হৃদয়ে। কারণ তিনি নিজে বলছেন, আচার্যং মাং বিজানীয়াত, শ্রী গুরুদেবকে আমি কৃষ্ণ বলে মনে করবে। কিন্তু কথাটা হচ্ছে কি না, শ্রদ্ধাটা তেমন থাকবে যেমন শ্রদ্ধা, যে আরতি আমার কৃষ্ণের প্রতি আছে, যে শ্রদ্ধা, যে আরতি আমার ওই দেবাদিদেবের প্রতি আছে, ব্রহ্মদেবের প্রতি আছে, সমশ্রদ্ধা, সম আরতি আমাকে শ্রী গুরুদেবেও রাখতে হবে। এটাই হচ্ছে আরোপ সিদ্ধি। কিন্তু তার মানে এই নয় যে আমি আমার গুরুদেবকে ওই কৃষ্ণরূপে পূজা করতে আরম্ভ করলাম, শিবরূপে পূজা করতে আরম্ভ করলাম, ব্রহ্মারূপে পূজা করতে আরম্ভ করলাম। করা যায় না, ভুললে চলবে না। আমার যিনি শ্রী গুরু, তাঁরও গুরু আছেন, তিনিও তার স্বরূপে তিনি সাধক। গুরুরূপা সখীর যে তত্ত্বের কথা বলা হয়েছে সেটি কি? চিদানন্দ রসময়ীং দ্রুত হেম সমপ্রভাং নীলবস্ত্র পরিধানাং নানালঙ্কারভূষিতাং রাধা মাধবয় পার্শ্ববর্তিনী নবযৌবনাং গুরুরূপা সখীং বন্দে সর্বানন্দ প্রদায়িনী। শ্রী গুরুদেব কি করছেন? রাধা মাধবের পার্শ্ববর্তিনী হয়ে তিনি দণ্ডায়মান, তাঁদের সেবার জন্য উদ্গ্রীব হয়ে আছেন। মঞ্জরী স্বরূপে, গুরুর বা সখীর স্বরূপে তিনি কি করছেন? শ্রী গৌর নিত্যানন্দের সেবার জন্য উন্মুখ হয়ে আছেন তার সাধক স্বরূপে। তিনি ভগবান নন, তিনিও একজন সাধক। তিনিও তার গুরুদেবকে এই মন্ত্র বলেই প্রণাম করছেন, গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরুরেব মহেশ্বর। এখন তিনি নিজে যদি ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর হন, তবে তিনি আবার তার গুরুকে ওই ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর বলছেন কি করে? বললেন যে আরোপ সিদ্ধি। সমশ্রদ্ধা, সম আরতি, সমশরণাগতি ওই গুরুচরণে যদি আমরা না রাখতে পারি, তাহলে আমাদের ওই গৌর গোবিন্দ ভজনের কোনো অনুভবই আমরা লাভ করতে পারবো না। আমাদের জীবনের নতি শিকারের আরম্ভ হচ্ছে শ্রী গুরুচরণ। আপনি আপনার এই পার্থিব জীবনের কথাই ধরুন। একটা ছোট্ট শিশু, সে অ আ ক খ তার প্রথম পাঠগুলি যখন শিখছে, কার কাছে? একজন গুরুর কাছে, শিক্ষকের কাছে। তিনিও গুরু, শিক্ষাগুরু। কারণ গুরুর অনেকটি পর্যায় আছে না? শিক্ষাগুরু, বর্তমোপদেশ গুরু, দীক্ষা গুরু। অর্থাৎ গুরু ছাড়া গোবিন্দ পাওয়া যায় না, গৌর পাওয়া যায় না। এমনকি এই জগতের ক্ষেত্রেও গুরু ছাড়া কোনো বিষয়ে পারদর্শী হওয়া যায় না। জ্ঞান যদি প্রকৃত লাভ না হয়, তাহলে সেই জ্ঞানের অপব্যবহার হয়। যদি ওই সদ্গুরুর চরণাশ্রয় করে জ্ঞানের প্রাপ্তি না হয়, তখনই ওই ভ্রান্ত জ্ঞানের প্রকাশ হৃদয়ে ঘটে। এটা আপনারা দেখতে পাবেন, বর্তমান চতুর্দিকে একটু দৃষ্টিপাত করবেন, দেখতে পাবেন।
দেখতে পাবেন এই গুরুকরণ ছাড়া তাদের শিক্ষার প্রকাশ হচ্ছে। তার ফলে কি হচ্ছে না, তারা ভ্রান্ত জ্ঞান সমাজে প্রচার করছেন। কেউ গুরু ছাড়া নিজেকে ইতিহাসবিদ বলে প্রচার করছেন, কেউ বড় পণ্ডিত বলে নিজেকে প্রচার করছেন। অর্থাৎ সব জানতা, যেজন সঠিকভাবে গুরু চরণাশ্রয় করে তার মধ্যে এই সব জানতা, এই অহংকার কখনো আসে না। কেননা গুরু চরণাশ্রয়ের মধ্যেই নতির শিক্ষা থাকে, আর নতি ছাড়া কখনো উন্নতি সম্ভব নয় জীবনে। যখন জীবনের প্রারম্ভ নতির শিকার দিয়ে হবে, সেইজন অনেক দূর পর্যন্ত গমন করবেন, কেননা যথার্থ জ্ঞানের লাভ হবে। এখন গুরুকরণ করলেই তো হবে না। আমি সদ্গুরুর চরণাশ্রয় করলাম, সদ্গুরুর কৃপা লাভ করলাম, কিন্তু শ্রী গুরুদেব আমাকে যা যা বললেন সেগুলো পালন করলাম না। শ্রী গুরুদেব আমাকে কৃপা পরবশ হয়ে তিনি আমাকে বিশেষ জ্ঞানের, ওই যে অজ্ঞান অতিমিরান্ধস্য, গুরুদেবের কাজই তো এইটি, অজ্ঞান তমের নাশ করে তিনি আমার জ্ঞানালোক প্রজ্বলনের প্রচেষ্টা করলেন। তিনি তখনই সফল হবেন যখন শিষ্য অনুগত হবেন, যখন শিষ্য শ্রী গুরুদেবের সেই কথাগুলির সঠিকভাবে, ওই নিজের বুদ্ধি না খাটিয়ে সঠিকভাবে শ্রী গুরুদেবের কথাকে আশ্রয় করে এগিয়ে যাবেন। আর যদি সেটা না করেন, শিষ্য যদি পালন না করেন, তাহলে ওই অজ্ঞান তমেরও নাশ হবে না, আর জ্ঞান আলোকেরও প্রজ্বলন হবে না। সেটাই হচ্ছে বর্তমান যুগে। এই যে যাদের কথা একটু আগেই বলছিলাম, যে কেউ নিজেকে ইতিহাসবিদ বলছেন, কেউ নিজেকে পণ্ডিত বলছেন, কেউ নিজেকে ওই বড় তত্ত্বজ্ঞ বলছেন, তত্ত্ববিদ বলছেন, এদের বিষয়টাই হয়েছে। হয়তো এরা সদ্গুরুর চরণাশ্রয় করেছেন, হয়তো সদ্গুরুর কৃপা পেয়েছেন, আমি জানি না কার চরণাশ্রয় তারা করেছেন, কার কৃপা লাভ করেছেন আমি জানি না। হয়তো তারা পেয়েছেন সদ্গুরুর কৃপা, হয়তো তারা আশ্রয় করেছেন, সদ্গুরুর চরণাশ্রয় করেছেন, কিন্তু আমি নিশ্চিত যে তারা শ্রী গুরুদেবের সেই উপদেশগুলিকে, বাণীগুলিকে তারা যথার্থভাবে প্রতিপালন করেননি। করলে এই অহংবোধ, এই অহংকার, আমি শ্রেষ্ঠ, এই অবাস্তব অহংকার তাদের হৃদয়ে কখনো প্রকাশিত হতে পারে না। আর যদি তারা পালন না করেন, শ্রী গুরুকৃপা পেয়েও তাদের জীবনে সেটি কার্যকরী হয় না। কেননা গুরুদেবের কথাই তো আমি পালন করলাম না। গুরুদেব কৃপাময় মূর্তি, অযাচিত মোহ হেন পতিত হেরি যো পহু, যাচি দেওয়াল হরিনাম। আমার যোগ্যতা নেই, আমার সাধন ভজন নেই, আমার সেই চেতনা নেই, সেই অনুভূতি নেই। শ্রী গুরুদেব, করুণা ঘন বিগ্রহ শ্রী গুরুদেব, তিনি কৃপা পরবশ হয়ে মোহেন পতিত, আমাকে পতিত দর্শন করে তার হৃদয়ে কৃপার সঞ্চার হয়েছে, কৃপার সূর্য উদিত হলো, তিনি আমাকে কৃপা করলেন, সেধে যেচে নাম দিলেন। আমি চাইনি তার কাছে, তিনি আমার
পতির দশা দর্শন করে তার হৃদয়ে কৃপার সঞ্চার হয়েছে, সেধে যেচে নাম দিলেন। আমাকে যুগল ভজনের উপদেশ করলেন। শ্রী বৃন্দাবন যুগল ভজন ধন মোহে করল উপদেশ, করলেন উপদেশ। তার কৃপা সূর্যের উদয় হলো, তিনি আমাকে কৃপা করে প্রদান করলেন, কিন্তু আমি তো বুঝলাম না। আমি এতই পতিত যে আমি বুঝলাম না তিনি আমাকে কি দুর্মূল্য বস্তুর প্রদান করলেন। গুরুদেব যা বললেন আমি তার প্রতিপালন করলাম না। আমি নিজের মতো নিজের জীবনে চললাম। তাহলে সেই কৃপার পেয়েও আমি তাকে কাজে লাগাতে পারলাম না। যদিও কৃপা কাজে লাগানোর বিষয় নয়, কিন্তু আমাদের জীবনের ক্ষেত্রে সেই কৃপা অনেক সহায়ক। অনেক বলতে পুরোপুরি সহায়ক। যারা সেই কৃপা লাভ করেছেন, গৌড়ীয় বৈষ্ণব জীবনীতে আপনারা দেখতে পাবেন বহু সিদ্ধ মহাত্মা তাদের হৃদয়ের আরতি আর গুরুকৃপাতে সর্বপ্রাপ্তি ঘটেছে। কেউ সাক্ষাৎ শ্রীকৃষ্ণের দর্শন পেয়েছেন, কেউ শ্রীমতী রাধারানীর কৃপা লাভ করেছেন প্রত্যক্ষ, কেউ সেবা সুযোগ পেয়েছেন। এমন বহু দৃষ্টান্ত গৌড়ীয় বৈষ্ণব জীবনীতে আছে। তারা কি করেছেন না, ওই গুরু আনুগত্য, গুরুতে বিশ্বাস রেখেছেন, গুরু চরণাশ্রয় করেছেন, সেখানেই তাদের সম্পূর্ণ নিষ্ঠা, সেখানেই তাদের সম্পূর্ণ আরতির প্রদান করেছেন, আর কিছু নয়। বাকি কাজ ওই গুরুকৃপাতে হয়ে গিয়েছে। আমার জীবনেও ঠিক এমনই গুরুকৃপার প্রকাশ হয়েছে। আমি তখন খুব ছোট, অল্প বয়স। আমি যখন গুরুকৃপা লাভ করেছি, আমি সদ্য আমার ব্রাহ্মণ দীক্ষা হয়েছে, উপবীত সংস্কার হয়েছে। তার কিছুকাল পরেই মন্দিরে পূজারীর কোনো একটা সমস্যা হলো। আমার শ্রী গুরুদেবী শ্রী শ্রী গীতামাতা গোস্বামিনী, পিতা প্রভু তখন গৃহে নেই, আর গৃহে থাকলেও হয়তো হতো না, কারণ আমার অগ্রজ প্রভুপাদ নিত্যগোপাল গোস্বামী, তিনি আমার পিতা প্রভুর থেকে দীক্ষা লাভ করেছেন। কিন্তু আমার দীক্ষা হয়েছে কার কাছে না, আমার ওই পিতামহী শ্রী শ্রী গীতামাতা গোস্বামিনীর কাছে। কি করে হলো, এমন হলো কি করে? এটা একটা সম্বন্ধ। চক্ষুদান দিলা যেই, জন্মে জন্মে প্রভু সেই। আমার পূর্ব জন্মেও ইনি শ্রী গুরুদেব ছিলেন, আমার পরপর জন্মেও ইনি শ্রী গুরুদেব থাকবেন। অর্থাৎ এক জন্মের তো সম্বন্ধ নয়। সে কারণেই আমি, আমার পিতা প্রভু দুজনে যদি এই সম্বন্ধের কথা বলা হয়, তাহলে গুরুভ্রাতা। কারণ তিনিও তাঁর চরণ আশ্রয় করেছেন। যাই হোক, মন্দিরে কোনো একটা পূজারীর সমস্যা সৃষ্টি হলো। আমাদের যে আরেকজন পূজারী সবসময় এরকম অসুবিধাকালে যিনি এই মন্দিরে এসে সেবা পূজা করেন, তিনিও তখন তারও অন্য জায়গায় হয়তো
তিনি এনগেজ হয়ে আছেন অথবা তার কোনো অসুবিধা আছে, মন্দিরে গিয়ে তখন সেবাটি ধরবেন তেমন সেই মুহূর্তে কেউ নেই। বিগ্রহের অর্চন হয়েছে, পুরোহিত মহাশয় অসুস্থ হয়ে পড়েছেন, বাল্যভোগ দিতে হবে। আমার শ্রী গুরুদেব তিনি আমাকে আদেশ করলেন, যাও স্নান করে এসো। আমি খেলা করছিলাম, খুব ছোট, অল্প বয়স। স্নান করে এসো। অন্যান্য দিন হলে আমি তার খুব স্নেহের ছিলাম, অন্যান্য দিন হলে আমি হয়তো বলতাম যে না, আমি এখন স্নান করব না। কিন্তু সেদিন কি হলো জানি না, তিনি আমাকে বললেন স্নান করে এসো, আমি স্নান করে এলাম। কাপড় পরে নাও। কাপড় পরলাম। তিনি নিজ হস্তে আমাকে তিলক করে দিলেন সর্বাঙ্গে। তিলক করে দিয়ে বললেন যে এখন তোমার দীক্ষা হবে। আমি জানিও না, বুঝিও না দীক্ষা কি। এই যে আমার জীবনের এক নতুন জন্ম, সেই বিষয়ের গুরুত্ব সম্বন্ধে তখন আমার অনুভবও নেই। দীক্ষা দিলেন, কৃপা করে তার কৃপার সঞ্চার করলেন। দীক্ষার পরে তিনি আমাকে ধরে ধরে মন্দিরে নিয়ে গেলেন। মন্দিরে নিয়ে গিয়ে আমাকে সেই পূজারীর আসনে বসালেন। অর্চন হয়েছে, শৃঙ্গার আরতি করতে হবে, এরপর ভোগ দিতে হবে। তিনি সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোনটার পর কোনটা আরতি করতে হবে সেইটা বলে দিলেন, আমি করলাম। ভোগ নিবেদন কিভাবে করতে হবে সেইভাবে আমি ভোগ নিবেদন করলাম। এই আমার শ্রী গুরুদেব আমাকে গৌর গোবিন্দ ভজনের সেবাতে নিজে হাতে নিযুক্ত করে দিলেন। জানি না এমনভাবে প্রত্যক্ষভাবে নিযুক্তিকরণ এমন ভাগ্য কতজনের জীবনে হয়েছে, কিন্তু আমার জীবনে ঘটেছে। সে কারণে গুরু কৃপার অনুভব তখন তো বুঝিনি, কিন্তু তারপরে যখন ওই অধ্যয়ন আরম্ভ করলাম, শাস্ত্রীয় অধ্যয়ন আরম্ভ করলাম, তখন বুঝলাম যে গুরুতত্ত্বের প্রকৃত মহিমার প্রকাশ তো সেখানেই হয়েছিল। দীক্ষা দিলেন, অযাচিত মোহান আমি চাইনি, সেধে যেচে নাম দিলেন। এবং এই যে আমার হরিনামের যে মালা, সেই মালাও তাঁরই জপিত মালা আমাকে দিয়ে গেলেন। তিনি যে মালায় সারা জীবন নাম করেছেন, যে মালায় আমার দাদু প্রভু প্রভুপাদ শ্রীল যদুগোপাল গোস্বামী তিনি নাম করেছেন, জীবনের প্রান্তে সে আমার ঠাকুমাকে দিলেন, তুমি এটাই নাম করো। এবার তিনি সেইটা নাম করলেন, নাম করে সেই মালা আমাকে দিয়ে গেলেন, কৃপার সঞ্চার। এমনভাবে গৌর গোবিন্দ সেবাতে প্রত্যক্ষ নিযুক্ত করে দিয়ে গেলেন। এই হচ্ছে গুরু মহিমা, এই হচ্ছে গুরুতত্ত্বের প্রকাশ। এমন অপ্রাকৃত, এমন অহৈতুকী কৃপা শ্রী গুরুদেব সকলের প্রতিই করেন। কারণ গুরু কৃপাটি অহৈতুকী, আমাদের যোগ্যতা নেই। শ্রী গৌর গোবিন্দ ভজনা করব, আমাদের সেই যোগ্যতা নেই। কারণ মন নির্মল নয়, চিত্ত শান্ত নয়,
বুদ্ধি নিবেশিত নয়, মতিটা সুমতি নয়, আর দুর্ভাগ্য তো আছেই। এত কিছু আমাদের ডিসকোয়ালিফিকেশন, অর্থাৎ অযোগ্যতা, তারপরও আমরা গৌর গোবিন্দ ভজনের সুযোগ পাচ্ছি। কার জন্য? শ্রী গুরুদেবের জন্য। এখানেই গুরু মহিমার বৈশিষ্ট্য। এমন কৃপার প্রকাশ আর কোথাও নেই, আর কেউ করবেন না। সকলে একটু হলেও বিচার করবেন যে যোগ্যতা অযোগ্যতা কি আছে না আছে, একমাত্র বিচার করেন না কে? শ্রী গুরুদেব। তিনি আমাদের ইষ্টের সাথে পরিচয় স্থাপন করে দেন। পরমহংসদেব ঠাকুর রামকৃষ্ণদেব তিনি খুব সুন্দর কথা বলেছেন, খুব সহজ ভাষায় গুরুতত্ত্বের ব্যাখ্যা করেছেন। আরে গুরু কি জানো? গুরু হচ্ছে ঘটক। গুরু তো ঘটক গো, ভক্তের সাথে ভগবানের সম্বন্ধ করিয়ে দেন। এর থেকে সহজ কথা বোধহয় আর কিছু হতে পারে না গুরুতত্ত্ব সম্বন্ধে। এত সরলভাবে মনে হয় না আর গুরুতত্ত্বকে ব্যাখ্যা করা যায়। এই যে ভগবত তত্ত্বের কথা বলতে গিয়ে বলছেন, তস্মাৎ কৃষ্ণ এব পরদেব তং ভজেত তং যজেত তং রসেত। শ্রীকৃষ্ণ পরম আরাধ্য, তং ভজেত তার ভজনা করো, তং যজেত তার যজনা অর্চনা আদি করো, তং রসেত রসেত পরিচয়েত তার সাথে পরিচয় স্থাপন করো। আরে আমি তার সাথে পরিচয় স্থাপন করব, আমি তুচ্ছাতে তুচ্ছ তার সম্মুখে গিয়ে নিজের পরিচয় দেওয়ার যোগ্যতা রাখি? তাহলে শ্রোতা কি ভুল বললেন, মিথ্যা বললেন? বললেন যে না, এই সমস্ত কিছু করাবেন কে? না শ্রী গুরুদেব। ভক্তের সাথে ভগবানের পরিচয় করিয়ে দেবেন। সেটা সম্ভব হবে কি করে? না, বললেন যে তিনিই হচ্ছেন ভক্তির আধার। শ্রী শ্রী প্রেম ভক্তি চন্দ্রিকা গ্রন্থে ঠাকুর মহাশয় প্রারম্ভেই গুরুতত্ত্বের সর্বশ্রেষ্ঠ কথাটি বলে দিলেন। সেটা কি? শ্রীগুরু চরণ পদ্ম কেবল ভকতি সদ্ম বন্দময়ী সাবধান মতে যাহারো প্রসাদে ভাই এ ভব তরিয়া যাই কৃষ্ণ প্রাপ্তি হয় যাহা হইতে। প্রথমেই গুরুতত্ত্বের সর্বশ্রেষ্ঠ ভরসার কথাটা বললেন। সেটি কি? শ্রীগুরু চরণপদ্ম কেবল ভকতি সদ্ম, যে কেবলা ভক্তি যুগ যুগ সাধনা করে মুনি ঋষিরা লাভ করতে পারেন না, সেই কেবলা ভক্তির সদ্ম অর্থাৎ ভবন কোনটি? শ্রী গুরুচরণ। শ্রীগুরুচরণ। আর যে চরণে আশ্রয় করলে, যে চরণে নিজেকে সমর্পণ করলে, আর সমর্পণ যেমন তেমনভাবে করলে হবে না। গুরুচরণ আশ্রয় তো সকলেই করছেন, সকলে তো আর সিদ্ধ মহাত্মা হচ্ছেন না, তাই না? আমিও তো করেছি গুরুচরণ আশ্রয়। আরও আমার মতো কত পতিতজন গুরু কৃপা পেয়েছেন, গুরুচরণ আশ্রয় করেছেন।
গুরুকৃপা তো অবশ্যই পেয়েছি, গৌর গোবিন্দ ভজনের নিযুক্তিকরণ শ্রী গুরুদেবের দ্বারা হয়েছে, কিন্তু হৃদয়ের মধ্যে তার প্রকাশ হচ্ছে না কেন? বললেন যে শরণাগতিটা ঠিক নেই। আনুকূল্যস্য সংকল্প প্রাতিকূল্য বিবর্জনম রক্ষিষ্যতিতে বিশ্বাস গোপ্তৃত্ব বর্ণং তথা আত্মনিক্ষেপ কার্পণ্যে সর্বিধা শরণাগতি। আনুকূল্যস্য সংকল্প, শ্রী গুরুদেব যা যা ভালোবাসেন, যেমন যেমন আচরণ শ্রী গুরুদেব আমার কাছে আশা করেন, আমি সেটাই করব। প্রাতিকূল্য বিবর্জনম, গুরুদেবের বিপরীত, গুরুদেবের ওই ভালো না বাসার বিষয়গুলো আমার দ্বারা হবে না, আমি করব না। বিবর্জনম, বিশেষভাবে বর্জন। রক্ষিষ্যতিতে বিশ্বাস, শ্রী গুরুচরণের দৃঢ় বিশ্বাস তিনি আমাকে অবশ্যই রক্ষা করবেন। কর্তৃত্বে বরণং তথা, আর এই দৃঢ় বিশ্বাস রেখে শ্রী গুরুদেবকেই বরণ করে নেওয়া আমার রক্ষক রূপে। আত্মনিক্ষেপ, এবার বললেন নিজেকে গুরুচরণে ছুঁড়ে দাও। কার্পণ্য, তীব্র উৎকণ্ঠা নিয়ে, এমনভাবে যখন গুরুচরণে কেউ শরণ নেবেন, তখনই তো শ্রী গুরুদেবের হৃদয়ের দ্বারটা উন্মুক্ত হবে। শ্রীমদ্ ভাগবতে খুব সুন্দর কথা বললেন, ব্রূয়ু স্নিগ্ধস্য শিষ্যস্য গুরব গুজ্জমপ্পুত। গুরুদেব সকলের কাছে নিজের হৃদয়ের দ্বারকে উন্মুক্ত করেন না। কার কাছে করেন? স্নিগ্ধস্য শিষ্যস্য, শুধু অনুগত হলেই হবে না, স্নিগ্ধ হতে হবে। শিষ্যের প্রধান গুণ, ওই যে বৈষ্ণবতার যে লক্ষণগুলি, ত্রেনাদপি শুনিচেন তররি বসহিষ্ণুনা অমানী নামানদেন কীর্তনীয় সদাহরি। তৃণের থেকেও নমনীয় হতে হবে, তরুর থেকেও সহিষ্ণু হতে হবে, অমানী মানদ হতে হবে। অর্থাৎ যারা সম্মানের যোগ্য তাদের সম্মান তো করতেই হবে, যাদের সম্মান পাওয়ার যোগ্যতা নেই তাদেরও সম্মান করতে হবে, অমানী মানদ হতে হবে। আর এমন ভাবকে হৃদয়ে নিয়ে কীর্তনীয় সদাহরি, সদাহরি কীর্তনে রত থাকতে হবে। তা এমন যে শিষ্য স্নিগ্ধ এবং অনুগত, তার কাছেই শ্রী গুরুদেব নিজের হৃদয়ের দ্বারকে উন্মুক্ত করেন। সেই শরণাগতি, সেই লক্ষণগুলি যখন শ্রী গুরুদেবের সম্মুখে একজন সেইভাবে সেই সমস্ত লক্ষণ নিয়ে শরণাগতি নেবেন, শ্রী গুরুদেবের কৃপাদৃষ্টে তার দিকে পড়বে। গুরুদেবকে বলতে হবে না যে তোমার ভালো হোক, গুরুদেবকে বলতে হয় না যে তোমার এটা করতে হোক ওটা করতে হোক। গুরুদেবের আশীর্বাদটা কেমন না, তার মৃদুহসিত প্রসন্ন বয়ান। শিষ্য গুরুদেবের কাছে গেলেন, গুরুদেব তাকে দেখে সন্তুষ্ট হলেন না, তার মুখে হাসি ফুটে উঠল না। যদি এমন হয়, তারপরে গুরুদেব যতই বলুন যে আশীর্বাদ করছে ভালো হোক ভালো হোক, সেটা আশীর্বাদ হবে না। গুরুদেবের আশীর্বাদটা এইরকম হয় না যে আমি তোমাকে এই আশীর্বাদ করছি, আমি তোমাকে ওই আশীর্বাদ করছি না। গুরুদেবের সর্বসিদ্ধির আশীর্বাদটাই হচ্ছে তার প্রসন্নতা, মৃদুহসিত বয়ানের দর্শনটাই হচ্ছে গুরুদেবের আশীর্বাদ। यस्य प्रसादाद भगवत प्रसादो
यस्या प्रसादान नगति गुतोपि, যার প্রসন্নতায় ভগবত প্রসন্নতা, যার প্রসন্নতাই ভগবত প্রসন্নতা। শ্রী গুরুদেব আমার প্রতি তুষ্ট, শ্রী গুরুদেব আমার প্রতি প্রসন্ন, আর আমার কিছুর প্রয়োজন নেই। শ্রী গুরুদেব প্রসন্ন মানে বুঝতে হবে যে ভগবানও আমার প্রতি প্রসন্ন, আর ভগবান আমার প্রতি তুষ্ট, শ্রীহরিও আমার প্রতি তুষ্ট। কারণ স্বয়ং ভগবান তো প্রত্যক্ষ রূপে আমাদের সম্মুখে দর্শন দিয়ে আমাদের কৃপার সঞ্চার করেন না, করেন কার মাধ্যমে? না, গুরুর মাধ্যমে। যারা যারা গুরু কৃপা পেলেন, গুরু প্রসন্নতা পেলেন, জানবেন যে সেটাই কৃষ্ণ প্রসন্নতা, সেটাই নিতাই গৌরাঙ্গের প্রসন্নতা, সেটাই তাঁর আশীর্বাদ। অবশ্যই এখানে বিচার আছে, সদ্গুরুর চরণাশ্রয় হতে হবে, সদ্গুরুর চরণাশ্রয় হতে হবে। এখন এই বিচারগুলো করতে গেলে অনেক কিছু বিতর্ক চলে আসে। নারদ পঞ্চরাত্রে যে কথাগুলি বলেছেন, বিপ্রং প্রধ্বস্তকাল প্রভৃতিরূপঘটা নির্মলাঙ্গম ভক্তি কৃষ্ণং হৃপঙ্কে রূহরজরাগনিমুদ্বহন্তম বেত্যারং বেদশাস্ত্রাগম বিমলপথাং সম্মতং সৎসুধান্তম ইয়ো বিদ্যাংশং প্রবণ তনুমনা দেশিকং সংশ্রয়িত। এখন এই বিচার করতে গেলে অনেক কিছু বাদ চলে যায়, অনেক বিতর্কের সৃষ্টি হয়। যাই হোক, এমন সদ্গুরু যে যে লক্ষণগুলি এখানে বললেন, সেই সেই লক্ষণের সদ্গুরুর চরণাশ্রয় করে যারা কৃপা লাভ করলেন, যারা গুরু প্রসন্নতা লাভ করলেন, মনে করবেন যে তারা নিতাই গৌরাঙ্গের কৃপা লাভ করলেন, ভগবত কৃপা লাভ করলেন। তাঁদের হৃদয়ে অবশ্যই সেই কেবলা ভক্তির প্রকাশ হবেই হবে। কারণ গুরু কৃপা কখনো মিথ্যা হতে পারে না, গুরু কৃপা কখনো ছলনা হতে পারে না। সে কারণেই গুরুতত্ত্বের কথা বলে শেষ করা যায় না। আজ শ্রী শ্রী গুরু পূর্ণিমা দিনে সকলের জন্য প্রার্থনা করি, যার যার গুরু সেই গুরুদেবদের কৃপা লাভ হোক। জগৎগুরু শ্রীপাদ নিত্যানন্দ চরণে সকলের গুরু কৃপা প্রাপ্তির প্রার্থনা জানিয়ে আর গুরুচরণে আমার ভুলুণ্ঠিত প্রণাম জানিয়ে গুরুতত্ত্বের, গুরু মহিমার কীর্তনের এখানেই বিশ্রাম দেই। জয় গৌর, জয় নিতাই।